যেমন হিংসা থাকবে, কিন্তু বাহ্যিকভাবে দেখানো একটা আর্টিফিশিয়াল, অন্তরের হয়তো চাইছে না, কিন্তু মন মানতে না গেলে যে আমার ক্ষতি হয়ে যায়, এই যে সেন্টিমেন্টটা উঠেছে বাংলার বিভিন্ন জেলা, সেটা কিন্তু ধরে রাখবে আয়োজন হবে, বা সেটা ধরে রাখবে আমাদের হাসান জামিল বা দীপঙ্কর বাবু, আলমগীর মোল্লা বা আমাদের আবু মুসা সাহেব বা সেলিম সাহিরা ধরে রাখবে। তো আমার সভাপতিরাই কিন্তু এটাকে ধরে রাখবে। আপনারা যদি ধরে না রাখতে পারেন তাহলে কিন্তু দাঁড়াবে। তো সেই জায়গা থেকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমঞ্চ দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এবং যেভাবে দল এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, নেত্রী যেভাবে এটাকে আঁকড়ে ধরছে, যদি আমরা সেইভাবে নিজেকে প্রকাশিত করতে না পারি তাহলে কিন্তু আমাদের দুর্ভাগ্যের ব্যাপার বলেই মনে করি। আমাদের আরেকজন যোগ্য সভাপতি খুব ভালো কাজ করছেন, আমাদের পূর্ব বর্ধমান জেলা সভাপতি কুরবান আলী। জানি ওনার পারিবারিক বিভিন্ন সমস্যা ছিল, কয়েকদিন ইন্তেকালও করে গেছেন, কাছের মানুষ উনি হারিয়েছেন, সবটাই জানি। তার মধ্য থেকে উনি ওনার মতো করে বেস্ট দেওয়ার চেষ্টা করছেন। আমি আশা করবো আমরা সকলেই দোয়া করে সমস্ত বিপদ থেকে বেরিয়ে এসে আমরা আবার কুরবান আলীকে সেই জায়গায় দেখতে পাই, সেই জায়গায় কাজ করতে পারি। ওনার ভারবালি আমরা যেহেতু উনি একটু ইনঅ্যাক্টিভ হয়েছিলেন, বিভিন্ন সাংসারিক ব্যাপারে আটকে গেছিলেন, আমরা অফিসের কোনো চিঠি ইস্যু করিনি। একটা মিটিংয়ে, গত মিটিংয়ে আমরা সেখানে আমাদের অবজারভারের সঙ্গে কথা বলি, তারও কোনো বর্ষীয় নেতা ছিলেন, ওনার সঙ্গে কথা বলি, ইংরেজিকে আপাতত কার্যকরী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটা কিন্তু ভারবালি, কোনো লিখিত আকারে দেওয়া হয়নি। তার ব্যাপারেও আমার কাছে অনেক অভিযোগ জমা পড়েছে, অনেক কিছু এসেছে। তো আমি আমার কুরবান সাহেবকে বলবো, আমার সভাপতিকে বলবো, আপনি দক্ষতার সঙ্গে চালিয়েছেন এবং দক্ষতার সঙ্গে চালাবেন। আপনার প্রতি আমার 100-200% আস্থা, ভরসা, বিশ্বাস আপনার প্রতি আছে। ঝামেলা থাকবে, পারিবারিক অশান্তি থাকবে, মানুষ চিরজীবনকে স্থায়ী নয়। আমরা সবাই সবাই আমরা সবাইকে চলে যেতে হবে। আমরা কি করে গেলাম, কি রেখে গেলাম, ক্রিয়েটিভলি কি করে গেলাম, সেইটা কিন্তু মানুষের কাছে লিপিবদ্ধ হয়ে থাকে। তাই কুরবান সাহেবের মতো ডাইনামিক আমার সভাপতি, নিশ্চিতভাবে প্রাউড ফিল আপনাকে নিয়ে গর্ব করি আমি। আপনার মতো সভাপতি কাজ করছেন, আপনাকে আরেকটু অ্যাক্টিভ। সমস্যা থাকবে না আমাদের জীবনে, সমস্যাবিহীন আমরা এখানে যে বসে আছি, কেউ বলবেন আমার মধ্যে সমস্যা